হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা গল্প। চলো শুরু করা যাক। গল্পের নাম মধ্যরাতের ট্রেন। রাত যখন বাজে 12টা, রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে একটি পুরনো লোকাল ট্রেন। যাত্রী ছিল খুবই কম। ট্রেনটা যেন নিজেই হাঁপাচ্ছিল, যেন কিছুর ভয়ে দৌড়ে পালাতে চাইছিল। তানভীর ছিল ট্রেনের একমাত্র যাত্রী এক ডিব্বায়। সে ঢাকা যাচ্ছিল একটা ইন্টারভিউ দেওয়ার জন্য। হালকা বাতাস, ট্রেনের কাছে বৃষ্টির টপ শব্দ, সব মিলিয়ে একটা শান্ত পরিবেশ। কিন্তু হঠাৎ একটা স্টেশনে থামল ট্রেন। নাম কালোরাত। তানভীর আগে কখনো এই স্টেশনের নাম শোনেনি। আশ্চর্যের ব্যাপার, কেউ ওঠে না আর নামেও না। শুধু কুয়াশা এসে ঢেকে দেয় পুরো প্ল্যাটফর্মটা। 2-3 মিনিট পর দরজার পাশে বসে থাকা তানভীর লক্ষ্য করে ট্রেনের ওই ডিব্বায় এখন আর সে একা নেই। এক বৃদ্ধ মহিলা, সাদা শাড়ি পরা, মুখটা অদ্ভুত রকমে ঢেকে রেখেছে চুলে। তিনি ধীরে ধীরে তাকালেন তানভীরের দিকে। চোখ দুটো লাল, যেন কয়লা জ্বলছে। তানভীর দাঁড়াতে গিয়ে দেখলো পা যেন জমে গেছে, গলা দিয়ে আওয়াজ বের হয় না। বৃদ্ধা আস্তে আস্তে বললেন, কালোরাত্র স্টেশন চেনো না তো? এখান থেকে যে উঠে আর নামে না। হঠাৎ জোরের শব্দ, লাইট নিভে যায়। ট্রেনটা আবার চলতে শুরু করে। ভোরে তানভীরকে পাওয়া যায় ঢাকা কুয়ালালামপুরে অজ্ঞাত অবস্থায়, ট্রেনের শেষ সিটে। ডক্টর জানায় ছেলেটা ভয় পেয়ে জ্ঞান হারিয়েছে। তার হাত ধরা একটা পুরনো টিকিট, স্টেশনের নাম কালোরাত, যেইটার কোনো রেকর্ডই নেই। এভাবে শেষ হলো আমাদের আজকের গল্প। কিন্তু মনে রেখো, প্রতিটি গল্পের শেষে নতুন কোনো শুরু অপেক্ষা থাকে। দেখা হবে পরের গল্পে, নতুন কিছু শেখা আর বোঝার আশায়।